সংসারের যারা মেন খুঁটি অর্থাৎ মা আর বাবা, তাদের কিছু হলে না সত্যি মাথায় আকাশ ভেঙে পড়ে। প্রথমটা আমিও ভীষণভাবে হোপলেস হয়ে পড়েছিলাম, তারপর আস্তে আস্তে নিজেকে আবার সামলে নিয়েছি। কিছুদিন আগে তোমরা নিশ্চয়ই দেখেছো বৌদি বাপের বাড়ি গেছে, তো বৌদি শোনা মাত্রই চলে আসবে বলছিল। আমি বৌদিকে বারণ করলাম, কারণ ওর ছোট ছেলে, সত্যি ওই ছোট ছেলে নিয়ে এত দুরন্ত। এখনকার বাচ্চাদের কথা তো আর বলার নয়, বিশেষ করে ওরা এত দুরন্ত হয়, ওদিকে সামলে সত্যি এলে হয়তো আমার ওপর আরও বেশি চাপ পড়তো। আমি বললাম তুমি এখন থাকো, আমি মোটামুটি এখন সামলে নিতে পারবো। আর তোমরা নিশ্চয়ই এতদিনে এটাও জানো আমার দাদা এখানে থাকে না, দাদা খড়গপুরে থাকে, পিএইচডি করছে। দাদাও শোনা মাত্র সঙ্গে সঙ্গে আসতে চেয়েছিল, আমি বারণ করলাম, কারণ এতটা পথ এই গরমে আসবে, একটা দুটো দিন কাটিয়ে আবার ওকে ফিরে যেতে হবে। হিতে যদি বিপরীত হয়, একটা মানুষকে ভালো করতে গিয়ে যদি আরেকটা মানুষ অসুস্থ হয়ে পড়ে, আর যখন আমার একার দ্বারা আর সম্ভব হবে না, তখন তো ওদেরকে অবশ্যই বলবো আসতে। আর যতক্ষণ আমি সামলে নিতে পারবো ততক্ষণ অবধি সত্যি বলছি আমি চাই না হিতে বিপরীত। যেহেতু আমি এই সময় প্রেগনেন্ট, সবাই আমাকে নিয়েও টেনশন করছিল আমি পারবো কিনা, কিন্তু আমার সেই মনের জোরটা আছে। শারীরিক কন্ডিশন কতটা কি স্ট্রং আমি নিজে জানি না, কিন্তু মেন্টালি আমি অনেকটাই স্ট্রং থাকার চেষ্টা করি। যথারীতি সকালবেলায় ডাক্তারবাবু এসে সেলাইন দিয়ে গেছেন, আর মাকে এখন সত্যি রেস্টে থাকতে হবে। আর সেই মুহূর্তে আমি একটু রান্নাবান্না করে নিচ্ছিলাম টুকটাক। এখন তো মাকে ঝোল ভাত ছাড়া আর কিছুই দেওয়া যাবে না, মেনলি কুলেখাড়া দিয়ে সবজি দিয়ে একটু সেদ্ধ ঝোল আর ভাত। আর আমার হাজব্যান্ড যেহেতু দুপুরবেলা আসার কথা ছিল, মানে আমার সেদিন আবার ডাক্তার চেক আপ ছিল, আমাকে সেটা যেতেই হবে, কারণ আমার সাথে সাথে বাড়ির সাথে সাথে তো আমাকে আমার বাচ্চাটার কথাও ভাবতে হবে, তাই না? বেশি কিছু না, কুলেখাড়া দিয়ে সেদ্ধ ঝোল করেছিলাম, এটা সবার মতোই করেছিলাম। আর সাথে করেছিলাম তিল আর পোস্ত দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। এটা আমার হাজব্যান্ডও খেতে খুব ভালোবাসে আর বাবাও খেতে ভালোবাসে। মাত্র তেল দিয়ে একটু করলা ভাজা করেছিলাম আর একটু সাদা আলু ভাতে, ব্যাস, এর বেশি আর কিছু করি না। সেদ্ধ ঝোল তো ছিলই, আর কুলেখাড়া দিয়ে সেদ্ধ ঝোল না সত্যি বলছি গরমে না ভীষণ উপকারী। তোমাদেরকেও বলবো, আমি সাজেস্ট করব, বাড়ির পাশে যদি কুলেখাড়া থাকে বা বাজার থেকে যদি কিনতে পাওয়া যায়, অবশ্যই কিন্তু এটা সপ্তাহে একদিন বা দুদিন খেয়েও শরীরের জন্য সত্যি ঈশ্বরের অশেষ কৃপায়, তোমাদের সবার প্রার্থনায় ভালোবাসায় আমার মা এখন অনেকটাই সুস্থ। সকাল 7টায় স্যালাইন দেওয়া হয়েছিল, রাত 10টায় এসে ডাক্তারবাবু খুলে গেছেন। সকাল থেকে মা আবার টুকটাক কাজ করতে শুরু করে দিয়েছে। বুঝতেই পারছো কাজের মানুষগুলো কাজ ছাড়া সত্যিই থাকতে পারে না, ওদেরকে বসিয়ে শুইয়ে রাখলে যেন ওরা আরও অসুস্থ হয়ে যায়। আর তারপর আমার টুকটাক কাজকর্ম সব হয়ে গেছিলো, এইভাবেই কাটলো সারাটা। তোমরাও সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে ভালো রাখো আর সাথে সকলকে ভালো রেখো, এটাই বলবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।